আলাইকুম, সবাই কেমন আছেন? চলো আজকে বানাবো পালং শাকের ডাল। সবাই তো সব রকমভাবে বানায়, আমি আমার মতন বানাবো। তো সবাই দেখতে থাকো। পালং শাকগুলো কেটে নিই, তারপরে দেবো ধনে পাতা, পেঁয়াজ, এগুলো সব কেটে নেবো। কেটে নিয়েছি পালং শাকের ডাল করবো বলে। এখানে আছে পালং শাক, ধনে পাতা, পেঁয়াজ, টমেটো, আর এখানে হচ্ছে মুসুরের ডাল। চলো, আর এখানে আছে এইগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিই, দেখতে থাকো। কুকার বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তেজপাতা, তারপরে এখানে পেঁয়াজ, এটাকে ভেজে নেবো। ঠিক আছে, এবারে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। আর 1 চামচ ছোটো চামচের হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো, আর একটুখানি ধনে গুঁড়ো, এইগুলো এবারে দিয়ে দেবো। কারণ এখানে ভুনা হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। তাহলে এবারে পালং শাকটা দেবো। পালং শাকটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। 5 মিনিট কষিয়ে নিয়ে তারপরে মুসুরের ডালটা দিয়ে ফের একটু ভালো করে কষিয়ে নেব। তাহলে মুসুরের ডালটা আমি এখন নুন দিইনি, 5 মিনিট হয়ে গেছে, দেখো পানি ছেড়ে দিয়েছে। এবার দেবো মুসুরের ডাল দিয়ে এবার এটাও 2 মিনিটের মতন কষিয়ে দেবো। দেখো 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে পানি দেবো, বেশি সিটি দেবো না, 3 থেকে 4টে সিটি দেবো। তারপরে নুন দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে। এখানে ডাল হচ্ছে তো একটু পানিটা পরিমাণটা বেশি দিয়েছি, কেন ডাল তো ওই জন্য ফের মানে পানি দিতে হবে। আগে এটা সিদ্ধ হয়ে যায়, পানি দিয়ে দিচ্ছি। এবারে কুকারের সিটিটা, কুকারের ঢাকনাটা রাখবো। সিটি হোক, হয়ে গেছে 3টে না 4টে সিটি হয়ে গেছে। চলো খুলে দেখি। পরে ডাল হয়ে গেছে, না 3টে সিটি একদম খুব সুন্দর হয়ে গেছে। ঘেটে দিই। গ্লাসে 1 গ্লাস পানি দিই। ডালের কালারটা সুন্দর হয়েছে, কিন্তু ফোনটার লেগে না বুঝতে পারা যায় না। তো চলো, আজকে এই পর্যন্তই শেষ।